তাহলে যেটা যেটা যে জায়গাটা আসছে যে আমরা যে সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছি, আমরা তো 24 ঘন্টার সময় দিয়েছি। যদি আমাদেরকে মনেই করা হয় যে আমাদের যে জায়গা, আমাদের যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি মেনে নেয় তাহলে এই জায়গা আর আসবে না। যদি মনে করে রাজ্য প্রশাসন যে আমাদের দাবি দেওয়া অযৌক্তিক, তাহলে আমরা তো আমাদের কর্মসূচির কথা ঘোষণা করেইছি। তাহলে আমাদের যে কাজ আছে সেই কাজকে বেঁধে রেখে সেই কাজ করেই আমরা এই কমন ধর্ণা মঞ্চে বসবো, কমন প্রোটেস্ট মঞ্চে বসবো এবং আমাদের যে সুপরিকল্পিত কর্মসূচি আছে সেই কর্মসূচি পালন করব। এই যে গ্রেপ্তার হচ্ছে, সিবিআই যে গ্রেপ্তার করছে, একে একে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, আপনারা কি মনে করছেন এটা সঠিক পথে, না এটা ছোটখাটোদের ধরে বাকিদেরকে? একদমই তাই। যে জায়গাটা বলার সেই জায়গাটা হচ্ছে যে প্রকৃত দোষী কারা, সেই দোষীকে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা। এই ঘটনার মোটিভ কি, সেই মোটিভকে সামনে আনা। যদি এই মোটিভ সামনে না আসে তাহলে আমরা বলতে পারবো না এই ক্যাম্পাসে দ্বিতীয় অভয়া ঘটবে না। তাহলে এবং এই ঘটনার সাথে যারা জড়িত, সেটা এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ হতে পারে, টালা থানার ওসি হতে পারে, আশিস পান্ডে হতে পারে, তাহলে সমস্ত জায়গাকে আমরা মনে করি যে এক্সপ্লোর করা উচিত এবং সুপ্রতিষ্ঠিত বিচার প্রতিষ্ঠা করা উচিত। ন্যায় বিচারের জায়গাতে আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ আমরা চাই না। আমরা মনে করি যে হ্যাঁ, সিবিআই তদন্ত করছে, কিন্তু এই তদন্ত আরো দ্রুততার সাথে হওয়া উচিত। এই তদন্তের সমস্ত জায়গাকে এক্সপ্লোর করা উচিত এবং যে বা যারা প্রকৃত দোষী আছে, শুধুমাত্র যে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই জায়গা থেকে নয়, প্রকৃত দোষীকে, এই ঘটনা নারকীয় ঘটনা কিভাবে ঘটানো হলো, আরজি করের অভ্যন্তরে কি এমন ছিল যার জন্য এরকম একটা নারকীয় ঘটনা আরজি করের অভ্যন্তরে ঘটলো, তাহলে এই টোটাল জায়গাটা যদি আজকে সমস্ত জায়গায় যদি প্রকাশ্যে না আসে, আমরা ছাত্ররা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি? সেই জায়গা থেকেই আমরা বলছি তদন্ত হয়তো চলছে, কিন্তু সেই তদন্ত আরো স্পিডি হতে হবে এবং প্রপার তথ্য প্রমাণ সহ স্বচ্ছতার সাথে এই তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে। কেন ওরা বললো কি ব্যবস্থা হচ্ছে, তারা একবার কথা বলে সেটা হচ্ছে জুনিয়র ডাক্তার আপনার কয়েকবার লাগাতার বলেছিলেন যে গতকালকে আপনাদের কনভেন্টর ছিল, বলেছিলেন যেখানে প্রত্যাহার করুক, সেই বিষয়ে তারা মেনে নিয়েছে। তারা না, দেখুন এটা প্রথমেই বলি, আমরা কখনো সরাসরি ওদেরকে প্রত্যাহার করার কথা বলিনি। তার কারণ আমাদের এই স্থির বিশ্বাস ছিল যে আমাদের জুনিয়র ডাক্তাররা অত্যন্ত সংবেদনশীল এবং তাদের দায়িত্ব জ্ঞান যথেষ্ট আছে। তারা রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা ভেবে তারা যে কর্মবিরতিতে ইতি টেনেছে, এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য। আমরা সেই জন্য তাদেরকে কুর্নিশ জানাই। পাশাপাশি এটাও বলতে চাই, তারা যে 24 ঘন্টার অবস্থান ঘোষণা করেছে, নিশ্চয়ই সরকার তার সংবেদনশীলতার পরিচয় দেবে, তার দায়িত্বের পরিচয় দেবে, যাতে জুনিয়র ডাক্তারকে তাদের পরবর্তী কর্মসূচি যে অনশন, তাতে যেতে না হয়। আমরা সরকারের কাছে আবেদন করছি আবারও, আপনারা সংবেদনশীল হন। জুনিয়র ডাক্তার যে দাবি করেছে সেটা এমন কিছু বিরাট দাবি না, সেটুকুই খুবই নিতান্তই ছোট দাবি। আপনারা মেনে নিন এবং জুনিয়র ডাক্তারদেরকে অনশনে যেতে বাধ্য করবেন না। জুনিয়র ডাক্তাররা যদি অনশনে যেতে বাধ্য হন, সেক্ষেত্রে আমরাও এটা বলতে পারি, আমরা সিনিয়র ডাক্তাররাও চুপ করে থাকবো না। আমরাও এই আন্দোলনের মাত্রা বাড়াবো এবং আমরাও এই আন্দোলনের সাথে পুরোপুরি ভাবে আছি। আমাদের সর্বশক্তি নিয়ে আমরা আন্দোলনের পাশে থাকবো। যেটা অনশন করবে আপনারা কি থাকবেন? অবশ্যই, যদি প্রয়োজন হয় আমরাও অনশনে যোগদান করব। আর লাগাতার যে অবস্থান করবো, যে অবস্থান শুরু হচ্ছে, আমাদের পূর্ণ সমর্থন আছে। আমরা সিনিয়র ডাক্তাররা, আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা আমাদের যে কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন আমাদের কিছু সিনিয়র ডাক্তারের উপরে কিছু তাদের দায়িত্ব কিছু কম হবে। স্বাভাবিকভাবেই আমরা সেই আমাদের যেটুকু কাজের উদ্বৃত্ত সময় পাবো, আমরা এই পুরো সময়টা আমরা আন্দোলনের মঞ্চে দেবো, অবস্থানে দেবো এবং আমরা তাদের সাথে থাকবো। ছোট্ট ঘটনা ঘটেছিল এই এখানে যারা অবস্থানে, তার আগে পুলিশ জুনিয়র ডাক্তারকে মেরেছে এবং লাথি মেরেছে, চ্যাংদুল করে নিয়ে গেছে। এই বিষয়টি এবং গুন্ডা বলে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে কলকাতা পুলিশের কেউ এবং তারা ইউনিফর্ম না ব্যবহার করে তারা আমাদের একজন জুনিয়র ডাক্তারকে মেডিকেল কলেজের তাকে ধরে টেনে হিঁচড়ে নামিয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা এখনো এটা বলিনি যে নতুন পুলিশ কমিশনার যিনি এসছেন, তিনি যদি মনে করে থাকেন যে আমাদের কোনো চিকিৎসক কোনো প্রতিবাদীর ওপরে এই আক্রমণ করে তিনি ছাড় পেয়ে যাবেন, এটা কিন্তু তিনি ভুল বুঝবেন, এটা ভুল করছেন। আমরা এই হুঁশিয়ারি দিতে চাই, যদি কোনো প্রতিবাদী কোনো জুনিয়র ডাক্তারের কোনো রকম আক্রমণ করা হয়, আমরা কিন্তু চুপ করে থাকবো না। পশ্চিম বাংলার চিকিৎসক সমাজ, সাধারণ মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই গর্জে ওঠাটা কিন্তু অত সহজ হবে না এই সরকারের পক্ষে, এই পুলিশ বাহিনীর পক্ষে। ফিরে যাই তাহলে এটুকুও হবে না। তাই ঠিক যেমন আমরা এখানে অবস্থান মঞ্চ করব, ঘড়ির কাঁটা বেঁধে দিয়ে নিজেদের জীবন বাজি রাখবো, ঠিক তেমনি প্রয়োজন হলে আমরা দিল্লি অব্দি যাব,
আমরা দিল্লিতে গিয়ে এই সিবিআই এর যে অমীমাংসিত যত মামলা রয়েছে, যেখানে বিচার হয়নি, যেখানে সুপ্রিম কোর্ট সুমত হয়ে বিভিন্ন কেস নিয়েছেন কিন্তু তার বিচার হয়নি, সেইগুলো নিয়ে প্রয়োজনে ন্যাশনাল প্রেস মিট করব। বাকি গোটা ভারতের সমস্ত যে আরডিএ গুলো রয়েছে, সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে মিলে আমাদের আন্দোলন, এবং এটাও যদি মনে করা হয় এই যে অবস্থান বিক্ষোভ হোক, তারপরে নিজেদের জীবন বাজি রাখা হোক, সেটাও কিন্তু এই আন্দোলনের শেষ নয়। আমরা কিন্তু যতদিন না পর্যন্ত অভয়ার ন্যায় বিচার পাচ্ছি এবং অভয় আর একটা অভয় না হয় সেটা সুনিশ্চিত করতে পারছি, ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা রাজপথ ছাড়বো না। অভয়া ভয় না,